মার্কিন সেনাদের প্রাণ নেয়ার উৎসবে মেতেছে ইরান। ইসলামী বিপ্লবের দেশে হামলা চালিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে আমেরিকা। সূচনা করেছে দুঃস্বপ্নের অধ্যায়ের। প্রতিনিয়ত হারাচ্ছে একের পর এক সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান আর যুদ্ধরত সেনা। সম্প্রতি জর্ডানে চালানো ইরানের হামলায় প্রাণ হারিয়েছেন দুজন মার্কিন সেনা। এখনও সন্ধান মেলেনি একজনের। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে এবার আরও একজন সেনা হারিয়েছে আমেরিকা। যে যুদ্ধের ইতি দ্রুত টানতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, সেটি যেন এখন দেশটির জন্য হয়ে উঠেছে রক্তক্ষয়ী ফাঁদ। কিন্তু সবচেয়ে বড় চমক কোথায় জানেন? যে ইসরায়েল ইরানকে উস্কানি দিয়ে মার্কিন ব্লকে নিয়ে এলো, সেই ইসরায়েলি আজ নাটকীয়ভাবে নীরব। খবর দ্য গার্ডিয়ানের। তবে কি বন্ধু ট্রাম্পের পিঠে ছুরি মেরে যুদ্ধের সমস্ত বোঝা ওয়াশিংটনের কাঁধে চাপিয়ে দিয়ে সুচতুরভাবে সটকে পড়েছেন নেতানিয়াহু? আরও প্রশ্ন উঠেছে, ডোনাল্ড ট্রাম্প কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের কাছে হারিয়েছেন? যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই নিজেদের সক্ষমতার সুস্পষ্ট প্রমাণ দিচ্ছে ইরান। পাল্টা হামলা চালিয়ে প্রতিনিয়ত জবাব দিচ্ছে মার্কিন আগ্রাসনের। খামেনির সেনাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ আর মার্কিন সেনারা। উত্তর ইরাকে একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও এক মার্কিন সেনা, আহত একজন। সংঘাতের এই নতুন মোড়ে একের পর এক প্রাণ হারাচ্ছেন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা। ইরানের তাণ্ডবে একের পর এক মার্কিন সেনা নিহতের ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তাহলে কি ইরানের কম মূল্যের শাহেদ ড্রোন আর ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে গিয়েই ক্রমবর্ধমান হারে সেনা হারাচ্ছে ওয়াশিংটন? পরপর মার্কিন সেনা নিহতের ঘটনা কি যুদ্ধের মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দাবি করা আমেরিকার সামনে কি তবে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান? আল জাজিরার তথ্য মতে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 16 জনের, আহত 4 শতাধিক। কুয়েত থেকে সৌদি আরব ইরানের কম খরচের শাহেদ ড্রোন আর মিসাইলের নিশানা এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি। অথচ গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের উস্কানিতেই এই আগুনের সূচনা। আজ যখন সেই আগুনে পুড়ছে আমেরিকা, তখন চতুর ইসরায়েল নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছে। প্রক্সি যুদ্ধ হিসেবে আমেরিকার কাঁধে চাপিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতির সব দায়। প্রক্সি যুদ্ধের খেলায় নেতানিয়াহু বুঝতে পেরেছেন নিজেদের সামরিক দুর্বলতা, তাই ক্ষয়ক্ষতি এড়াতে দায়ভার ওয়াশিংটনের কাঁধে চাপিয়ে দিয়ে সুচতুরভাবে আড়ালে চলে গেছেন তিনি। আপাতত মনোনিবেশ করছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নির্বাচন আর নিজের ঘাড়ের উপর ঝুলতে থাকা দুর্নীতি মামলা থেকে বাঁচতে। নেতানিয়াহুর এই কৌশলী পিছুটানে রাজনৈতিকভাবে প্রচণ্ড ব্যাকফুটে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পর যেমন দেশের ভেতরের ক্ষোভ বাড়ছে, তেমনই মুখ ফিরিয়ে নিচ্ছে ন্যাটো মিত্ররাও। পরম বন্ধু ইসরায়েলের বিশ্বাসঘাতকতা আর খামেনির সেনার পাল্টা হামলায় হোয়াইট হাউসের এখন দিশেহারা অবস্থা। প্রতিটি নতুন হামলার রাজনৈতিক ও সামরিক মূল্য এখন একাই গুনতে হচ্ছে হোয়াইট হাউসকে। সোনম সিদ্দিকী, কালবেলা।